খুবই কঠিন ও গুরুত্বের সাথে বেদাত থেকে বেঁচে থাকবে, রসুম রেওয়াজ এবং দুনিয়ার অনুসরণ করবে না। হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন, দুই ব্যক্তি বেদাতি, এক যেই ব্যক্তি মনে করে সে যা বুঝেছে সেটাই দিন, যে ব্যক্তি দুনিয়া পূজারী ও দুনিয়া তালাশকারী। এই হলো হক্কানি আলেমের 12টি আলামত। এই আলামত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করলে নিকৃষ্ট আলেমদের পরিচয় জানা যায়। হক্কানি আলেমদের মর্যাদা অপরিসীম, মুসলিম উম্মাহর ওপর তাদের অনুগ্রহ অনেক বেশি। এজন্য তাদের স্তর ও মর্যাদা সম্পর্কে সম্যক অবগতি দরকার। আমরা একজন ধনী ও সাধারণ অফিসারের সামনে নির্বোধ হয়ে যাই, কিন্তু যেই ব্যক্তির কাছে এলেমের বিশাল পুঁজি এবং আল্লাহ পরিচয়ের বহু বড় দৌলত রয়েছে তাকে সমীহ করি না। অথচ এই সম্মান ও পদমর্যাদা, এই মাল ও দৌলত একদিন তো ধ্বংস হয়ে যাবে। তা আজ আছে কাল নেই। আর এলেম হলো অফুরন্ত দৌলত এবং বিশাল ভাণ্ডার। এলেম হলো বিশাল ভাণ্ডার। হজরত আলী কার্রামাহুল্লাহু ওয়াজহাহু বলেন, এলেম মাল থেকে বহু গুণে উত্তম। তার কারণ হলো এলেম নবীদের মিরাজ, আর ধন সম্পদ হলো ফেরাউন, হামার, সাদ্দাত ও নমরুদের মিরাজ। এলেম খরচ করলে বৃদ্ধি পায়, কিন্তু মাল খরচ করলে কমে যায়। এলেম আলেমকে হেফাজত করে, অথচ মালদার ব্যক্তি নিজে মালকে হেফাজত করতে হয়। সম্পদ মৃত্যুর পর দুনিয়াতে থেকে যায়, আর এলেম কবরেও যায়। সম্পদ মুমিন ও কাফের উভয়ের কাছেই থাকে, আর উপকারী এলেম শুধু মুমিনের সম্পদ। সকলে সম্পদশালী ব্যক্তির মুখাপেক্ষী হয় না, অথচ আলেমের মুখাপেক্ষী প্রত্যেকেই হয়ে থাকে। ফুলসিরাত অতিক্রম করার ক্ষেত্রে সাহায্যকারী হবে এলেম, অথচ সম্পদ তখন দুর্বলতার কারণ হবে। সেসব মৌলবীদের উপর আমার অনেক আফসোস হয় যাদের অনুভূতিতে ত্রুটি আছে, অথবা যারা ধনী ব্যক্তিদের দরজায় এলেমের মর্যাদা বোধকে ধুলোয় ধূসরিত করে। আমরা কেন নিজেদেরকে ছোট মনে করব, অথচ আমাদের কাছে সমগ্র বিশ্বের সবচেয়ে বড় দৌলত আছে। আমাদের কাছে আল্লাহ তাআলার কিতাব আছে, আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমাদের কাছে সাহাবীদের রেখে যাওয়া সম্পদ আছে, আমাদের কাছে আউলিয়া ও মুত্তাকিনদের রেখে যাওয়া মিরাজ আছে। একজন আল্লাহওয়ালা ও আমলদার আলেমের মোকাবেলায় একজন দুনিয়াদারের কি তুলনা হতে পারে? এলেম নিয়ে গৌরব বোধ করা। কেউ ধন সম্পদ নিয়ে গর্ব করে, কেউ জায়গা জমি নিয়ে গর্ব করে, কেউ রাজনীতি ও নেতৃত্ব নিয়ে অহংকার করে, কেউ পদমর্যাদা নিয়ে বড়াই করে, কেউ মন্ত্রিত্ব ও রাজত্ব নিয়ে আন্তরিকতায় ফেটে পড়ে, কেউ মিল ও কারখানা নিয়ে শ্লাঘায় ভোগে। আমরা নবীদের ওয়ারিস, এটা নিয়েই আমরা গর্বিত। আমরা এলেম নিয়ে গোয়ার্তুমি ও অহংকার করি না, তবে গৌরববোধ করি। আমরা ওই মহান স্রষ্টার সীমাহীন শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতো দুর্বলদেরকে নবীদের ওয়ারিস হওয়ার জন্য মনোনীত করেছেন, এবং আমাদের এই এলেমের মর্যাদাবোধের অনুভূতি শক্তিও আছে। কখনো যেন আমাদের বাজে কাজের কারণে এলমে নববীর বদনাম না হয়। মোল্লা মুন্সি কি আফসোস, শত আফসোস। আজকাল কিছু নামধারী মৌলভী ভুল পথে চলার কারণে কিছু লোক এই মনে করছে যে মৌলভী একটা পেশার নাম। মৌলভী অন্যদের থেকে খেয়ে বেঁচে থাকার নাম। মৌলভী হলো 3 দিনা 10 দিনা ও 40 খাওয়ার নাম। মৌলভী হলো 7 দিন ও বৃহস্পতিবার হাদিয়া তোহফা গ্রহণ করার নাম। মৌলভী হলো কবরের খাদেম এবং হাদিয়া তোহফার কাজকর্ম আঞ্জাম দেওয়ার নাম। মৌলভী হলো সম্পদশালীদের চাকুরি করার নাম। কিন্তু আমি হক্কানি আলেমদের ঐতিহাসিক কীর্তির ভিত্তিতে উচ্চকণ্ঠে বলতে পারি,
মৌলবী নবীদের উত্তরাধিকারীর নাম, মৌলবী সাহাবাদের খেলাফতের নাম, মৌলবী নবুয়তের পয়গামের দাওয়াতের নাম, মৌলবী আল্লাহর দিনের খেদমতের নাম, মৌলবী বিশ্বস্ততা ও সততার নাম, মৌলবী রেসালাত এবং সাহাবাদের ইজ্জত আবরু হেফাজতের নাম, মৌলবী সাদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ় সংকল্পের নাম, মৌলবী হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ফিকহি যোগ্যতার নাম, মৌলবী হজরত মালিক রহমতুল্লাহ আলী এর সত্যের স্লোগানের নাম, মৌলবী হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী এর অবিচলতার নাম, মৌলবী ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলী এর সাহসিকতার নাম, মৌলবী হজরত মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলী এর ধারাবাহিক চেষ্টার নাম, মৌলবী হজরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলী এর অন্তর্দৃষ্টির নাম, মৌলবী হজরত সৈয়দ আহমদ শহীদ এবং সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী এর শাহাদাতের নাম, মৌলবী হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী এর জ্ঞান ও হেকমতের নাম, মৌলবী হজরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী এর আত্মমর্যাদা বোধের নাম, মৌলবী হজরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলী এর দাওয়াত ও তাবলিগের নাম, মৌলবী হজরত ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলী এর উচ্চ আকাঙ্ক্ষার নাম, মৌলবী হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী এর বরত্ব এবং শাহাদাত স্পৃহার নাম। আমাদের রুহানি সম্পর্ক উল্লেখিত বুজুর্গদের সাথে আমরা গর্বের সাথে বলতে পারি, তারাই আমাদের পূর্বপুরুষ, পাবে কি আর এমন মানুষ, তারাই আমাদের পূর্বপুরুষ, পাবে কি আর এমন মানুষ। আমরা যতক্ষণ পর্যন্ত হক কথা বলতে পারবো ততক্ষণ এই বুজুর্গদের নাম নিব, হক কথা বলতে না পারলে তাদের নাম নেব না, যেন এই বুজুর্গগণ অপমানিত না হন। নিজে আলেম হও এবং অন্যদেরকে আলেম বানাও। পরিশেষে আমি দুটি আবদার করছি, এক, নিজে আলেম হন এবং নিজের সন্তানাদি ও আত্মীয় স্বজনদেরকে আলেম বানান। তোমার মাথায় যেন কখনো এই চিন্তা না আসে যে আমার সন্তানকে আলেম বানালে সে কোত্থেকে খাবে, তার জীবনযাপনের আবশ্যকীয় প্রয়োজনাদি কিভাবে পূর্ণ হবে। প্রত্যক্ষণ ও অভিজ্ঞতার আলোকে বলা যায় যে বহু MA পাস ব্যক্তি বেকার ঘোরাফেরা করছে, কিন্তু কোনো আলেমে দিনকে তুমি বেকার ও ক্ষুধার্ত দেখবে না। যেই আল্লাহ তাআলা কুকুর বিড়ালকে পর্যন্ত রিজিক দেন, তিনি কি দিনের খাঁটি খাদেমকে ক্ষুধার্ত রাখবেন? যেই আল্লাহ তাআলা নিজের দুশ্মনদের পর্যন্ত প্রতিপালন করেন, তিনি কি নিজের বন্ধুদেরকে বঞ্চিত রাখবেন? মনে রাখবেন, এলেম প্রকৃত পক্ষে ধর্মের জ্ঞান, যার দ্বারা আল্লাহর পরিচয় এবং দুনিয়া ও আখেরাতে সফলতা নসিব হয়। এছাড়া দুনিয়াতে যত জ্ঞান আছে সেগুলো মূলত কলা কৌশল মাত্র। আপনাদের কাছে আমার দ্বিতীয় আবদার, যদি আপনি নিজে এবং আপনার সন্তানাদি যদি এলমে দিন থেকে বঞ্চিত থাকে, তাহলে আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখবেন, এটা কখনো বিফলে যাবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।